করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون. إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. صدق الله العظيم. আল-কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দিত আয়োজন কোরআনে কারীমের অনুবাদ এবং তাফসির সংক্রান্ত অনুষ্ঠান কোরআনুল কারীমের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই পাঁচটি আয়াতের তেলাওয়াত শুনেছেন সূরা আলে ইমরান থেকে। সূরা আলে ইমরানের 42 নং আয়াত থেকে 46 নং আয়াত পর্যন্ত। আমরা এই আয়াতগুলোর উপর যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, আমরা অধিকাংশ মানুষ হয়তো কিছুই বুঝিনি, যদিও কোরআনের প্রতি আমাদের ভক্তি রয়েছে। তেলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়ে আত্মতৃপ্তি খুঁজে পেয়েছি, আমাদের ঈমান বৃদ্ধি হয়েছে এবং এটি হলো ঈমানদারের একটি বৈশিষ্ট্য। এখন আমরা এই আয়াতগুলোর উপর আলোচনা করব, যাতে এই আয়াতগুলো বুঝে আমরা আরও বেশি পরিমাণে আমল করতে পারি, আমাদের দিনদারি তাকওয়া পরহেজগারিকে আরও বৃদ্ধি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 42 নং আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পুত পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্বের সকল রমণীদের উপর তিনি নির্বাচন করেছেন। বিশ্লেষণে আমরা যাচ্ছি।
ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলো, এসে তাকে সুসংবাদ দিল, দিয়ে তাকে বলছে যে ও মারিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পুত পবিত্র করেছেন এবং জগতের সকল রমণীদের ওপর প্রাধান্য দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই আয়াতের খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলছেন, কামুলা মিনার রিজালি কাসিরুন, মানুষের মধ্যে, পুরুষদের মধ্যে কামালিয়াত পেয়েছে, একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে, ইবাদত করে দিনদারি তাকওয়া পরহেজগারির দিক থেকে একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছেছে অসংখ্য পুরুষ, নবীরা, রসুলরা, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম। কিন্তু রমণীদের মধ্য থেকে যারা এরকম কামালিয়াত অর্জন করেছে তাদের সংখ্যা মাত্র 3 জন বলেছেন। অন্য একটা হাদিসে নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন রমণীকে বিশ্বের সকল রমণীদের উপরে প্রাধান্য দিয়েছেন এবং নবীজি সেখানে নামগুলো উল্লেখ করলেন। একজন হলেন মারিয়াম বিনতু ইমরান আলাইহিস সালামের মেয়ে মারিয়াম, আরেকজন হলো খাদিজা বিনতু খুয়াইলিদ, নবীজির প্রথম স্ত্রী, আরেকজন হলেন আসিয়া ইমরাতু ফেরাউনের স্ত্রী আসিয়া, আর 4 নাম্বার হলো ফাতেমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি বলেছেন যে তরকারির মধ্যে, খাবারের মধ্যে সারিদ অথবা পনির, এটা যেরকম এক্সট্রা মর্যাদা রাখে, সকল রমণীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা ওরকম। তো যাই হোক, বাকি যে 4 জনের মর্যাদার কথা আমরা জানলাম, একজন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ফেরাউনের স্ত্রী, আবার আরেকজন হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের মর্যাদাগুলো নবীজির হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু এইখানে জগৎবাসীর সকল রমণীদের উপরে যে মর্যাদা দেওয়া হয়েছে যাকে, মারিয়াম আলাইহিস সালাম, তার কথা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ইনক্লুড করেছেন। যদিও ফেরাউনের যে স্ত্রী, তার একটা বিশেষ দিক কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, কিন্তু জগৎবাসীর সকল রমণীদের উপরে তিনি মর্যাদাবান সেটি বলা হয়নি। সেইখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ করেছেন মুসলমানদের জন্য 2 জন নারীর, একজন হলেন মারিয়াম, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী। আর কাফের রমণীদের জন্য উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা। অতএব কোরআনিক দলিল এবং হাদিসের দলিল থেকে আমরা দেখতে পেলাম মারিয়াম আলাইহিস সালাম তিনি কিন্তু এক ব্যতিক্রম বৈশিষ্ট্যধর্মী এবং মর্যাদা সম্বলিত একজন সতীসাধ্যী নারী, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্বীকৃতি দিয়েছেন। তিনি তাকে পুত পবিত্র রেখেছেন এবং তিনি তাকে জগৎবাসীর সকল নারীদের উপর প্রাধান্য দিয়েছেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতাদের মাধ্যমে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মার রাকিঈন, হে মারিয়াম, তুমি তোমার রবের অনুগত হও, তার ইবাদত করো, তার আনুগত্য করো, সেজদা করো এবং রুকুকারীদের সাথে তুমি রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মারিয়ামকে ইবাদতের কথা বলেছেন। মারিয়াম আলাইহিস সালাম এত বেশি ইবাদত করেছেন, তিনি তো মসজিদের জন্য তাকে মান্নাত করা হয়েছে, তার জন্য আলাদা রূপ করে দেওয়া হয়েছিল, তিনি সেখানেই থাকতেন, সেখানে ইবাদত করতেন। একটা হাদিসে দেখেছি যে তিনি সেজদা করতে গিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করতে করতে এত লম্বা সেজদা করেছেন যে চোখের পানি শেষ হয়ে এরপরে চোখ থেকে এক ধরনের মানে অন্যরকম পানি, অন্য কালার, বিবর্ণ কালারের পানি পর্যন্ত তার চোখ দিয়ে বেরিয়ে আসছে। অর্থাৎ আমরা যেটি বলে যে আমার চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না, রক্ত চলে আসছে। মারিয়াম আলাইহিস সালামের সেজদা করতে করতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তার অবস্থা এমন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন সে যেন আল্লাহর অনুগত হয়, ইবাদত করে, সেজদা করে, রুকু করে, এবং মারিয়াম আলাইহিস সালাম এভাবে করলেন। এরকম করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত খুশি হলেন। এক তো তার মা তাকে মান্নত করেছে শৈশব থেকেই, তার জীবনের মধ্যে স্বাদ আহ্লাদ, বেড়ানো, এই বাড়িতে সেখানে যাওয়া, খেলাধুলা করা, অন্য মেয়েদের সাথে আড্ডা দেওয়া, পুতুল খেলা, কোনো কিছুই তার জীবনে হয়নি। জীবনটা পুরোপুরি তিনি ধরে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জন্য পুরস্কৃত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেইভাবে পুরস্কৃত করলেন, তাকে যে সন্তান দান করলেন, সেই আলোচনাটা একটি আয়াতের পরেই আসছে। কিন্তু এইখানেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মহিলা এসছে সকল মহিলার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মারিয়াম আলাইহিস সালামকে বেশি মর্যাদা দিয়েছিলেন। তিনি কোনো পুরুষের সাহচর্য আসেননি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে তার বিয়ে হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তিনি তার বিয়ের ব্যবস্থা রেখেছেন। তার বিয়ে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নং আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি ওহী নাজিল করে বললেন, এই যে সুন্দর সুন্দর ঘটনা, মারিয়ামের ঘটনা, জাকারিয়ার ঘটনা এবং অন্যান্য যে আলোচনাগুলো আসছে, আল্লাহ সেইগুলোর ক্ষেত্রে বললেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহি ইলাইক, হে নবী, এইগুলো হলো গায়েবের সংবাদ, যেগুলো ওহির মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করেছিল তখন কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না। কে মারিয়ামের দায়িত্ব নেবে সেটি নির্ধারণ করার জন্য তারা কলম নিক্ষেপ করেছিল, তখন আপনি তাদের কাছে ছিলেন না। ওমা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, তারা যখন এই ব্যাপারটা নিয়ে ঝগড়াঝাটি করছিল তখনও কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না। দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিসের কারণে তারা কলম নিক্ষেপ করেছিল আর কী নিয়ে তারা ঝগড়া করছিল? মারিয়াম আলাইহিস সালামের মা যখন তিনি তার পেটে হাত দিয়ে মান্নত করলেন যে আমার পেটের সন্তানটা আল্লাহ আপনার জন্য মান্নত, এখলাসের সাথে, আমার কোনো দুনিয়াদারি দরকার নেই, আপনার দিনের কাজ করবে, আমার জীবন ধন্য হবে, তার জীবনে ধন্য হবে। এরপরে সন্তান প্রসব করার পরে দেখলেন মেয়ে হয়েছে, তিনি আশ্চর্য হলেন। তারপরেও উলামায়ে কেরাম নবীরা জানাইলেন যে না, এটা যেহেতু মান্নত করা হয়েছে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তো তিনি সেইভাবে তাকে দিয়ে দিলেন। এরপরে এই যে মারিয়ামকে যখন দিয়ে দিবেন, ইতিপূর্বে কিন্তু মারিয়ামের বাবা, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, ইমরান আলাইহিস সালাম, তিনি মৃত্যুবরণ করেছেন। তো ওই এলাকার লোকজন সবাই যে আমাদের ইমামের মেয়ে, হ্যাঁ, এতিম মেয়ে এবং আল্লাহর জন্য মান্নত করা, এর দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ হবে। সবাই বলল যে আমি দায়িত্ব নিতে চাই, আমি দায়িত্ব নিতে চাই। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে তার খালা আমার কাছে রয়েছে, হ্যাঁ, তার সেবা যত্ন তার খালাও করতে পারবে, সেই ক্ষেত্রে আমি দায়িত্বটা নেই। তারা বললেন যে না, এটা আমরা আপনাকে দিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি। এটি নিয়ে যখন তাদের খুব বাদানুবাদ হলো, তখন তারা সিদ্ধান্ত করলেন যে তাইলে আমরা একটা পরীক্ষা দিই, আমরা একটা লটারি দিব, যার নাম উঠবে সে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। তখন কীভাবে লটারি দেবে? তারা বলল যে আমাদের প্রত্যেকের তাওরাত লিখি আমরা যেই কলম দিয়ে, আগে তো ছাপাখানা ছিল না, তাওরাত তারা একটা দেখে কপি করে নিতেন, তো যাদের যেই কলম দিয়ে তারা তাওরাত লিখতেন, যে এই কলমগুলো নিয়ে আমরা জর্ডান নদী, নাহর উর্দুন, এই জর্ডান নদীর কাছে যাব, পানি ধরুন দক্ষিণ দিকে যাচ্ছে, তখন তারা কলম এখানে নিক্ষেপ করবে, যার কলমটা স্রোতের উল্টা সাঁতরাবে তিনি দায়িত্ব পাবেন, আর যাদের কলম ভেসে চলে যাবে তারা দায়িত্ব পাবে না। তো প্রত্যেকেই সেখানে গিয়ে এইভাবে তারা তাদের কলম নিক্ষেপ করলো। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টা সাঁতরাইতে শুরু করলো। তো এই ব্যাপারটা নিয়ে কীভাবে নির্ধারিত হবে কে দায়িত্ব পাবে কে পাবে না, এটা নিয়ে তারা ঝগড়াঝাটি করছিলেন এবং তারা কলম নিক্ষেপ করলো। এই যে সুন্দর চমৎকার ঘটনা, এই ঘটনাগুলো মক্কার লোকজন জানতো না, দীর্ঘদিন থেকে নবী নাই, আর এগুলো জানার প্রশ্নও আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে একদম সত্য ঘটনা নবীজিকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, এই যে আগের ঘটনাগুলো আপনাকে আমি শোনাচ্ছি, এগুলো গায়েবের বিষয়, আমি আল্লাহ ছাড়া এগুলি কেউ জানে না, আমি ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছি। নতুবা তারা যখন কলম দিয়ে প্রতিযোগিতা করছিল, ঝগড়া করছিল, তখন কিন্তু আপনি তাদের কাছে ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দেখাইলেন এখানে, যে স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হচ্ছে, সবার কলম ভেসে গেল, একজনের কলম উপরের দিকে উল্টা সাঁতরাইতে শুরু করলো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মরা গাছে পত্র পল্লব ধরতে পারে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আল্লাহ একেবারে আপনি হাজারো চেষ্টা করেও কিছুই হবে না। আল্লাহ যেটি চান সেটি হয়, আল্লাহ না চাইলে কোনো কিছুই হয় না। পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি সুসংবাদের কথা, সুসংবাদ পাঠাইলেন মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদের মাধ্যমে। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিন ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ফেরেশতারা এসে মারিয়ামকে বলল, ও মারিয়াম, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার একটি কথা, মানে যেই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছিলেন, ইসমুহু, তার নাম হবে আল মাসীহ, ঈসা ইবনু মারইয়াম, মারিয়ামের ছেলে ঈসা মাসীহ, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়া এবং আখিরাতে বিশেষ সম্মানের অধিকারী হবে, ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে আরও হবে আল্লাহর নৈকট্য অর্জন করেছে যে সকল বান্দারা তাদের অন্তর্ভুক্ত।
সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করছি সূরা আলে ইমরানের ৪৫ নং আয়াত থেকে, যেই আয়াতে আমরা দেখতে পেলাম ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালামকে এসে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সুসংবাদ প্রদান করলো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছিলেন। এক নাম্বার, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পক্ষ থেকে একটা কালিমা, মানে একটা কথা। আল্লাহ ঈসাকে তৈরি করেছেন কোন দিয়ে? আল্লাহ বলেছেন মারিয়াম আলাইহিস সালামের পেটে যে হয়ে যাও, আর এমনিতেই হয়ে গিয়েছে। সেটার বিস্তারিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা মারিয়ামের মধ্যে। 16 পারা একটি সূরা আছে, সূরাত মারিয়াম। সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম প্রসঙ্গ বিস্তারিত আলোচনা করেছেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি সাধারণত যখন কেউ থাকতো না তখন তিনি তার প্রয়োজন সারার জন্য তিনি বের হতেন। আর ওই সময় কোনো পুরুষ মানুষ থাকতো না। তিনি তার প্রয়োজন শেষ করে, টয়লেট ইস্তেঞ্জা শেষ করে তিনি তার মেহরাবে ফিরছেন। এমন সময় হঠাৎ দেখলেন দূরে একটা মানুষের মতো দেখা যায়। তখন তিনি বললেন, কালাত ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহ ভীরু হয়ে থাকো তাড়াতাড়ি এখান থেকে সরো, এটা মারিয়ামের সময় এখানে কেন এসছো? তখন ওই লোকটা আশ্চর্য হয়ে বলল, ইন্নামা আনা রাসূল রাব্বিক, তুমি আমাকে কি বলছো? যদি আল্লাহ ভীরু, আমি তো আল্লাহ ভীরু না হওয়ার প্রশ্নই আসে না, আমি তো ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, কেন আসছো? তখন তিনি বললেন, লি আহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে একটা দামি সন্তান দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমার সন্তান কিভাবে হবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই আর আমি তো চরিত্রহীনাও নই। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, কাযালিক, আল্লাহর জন্য এটা খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালিমা দিয়ে দিয়েছেন আমাকে, আমি সেটা তোমাকে দিয়ে যাব, এতেই তোমার পেটে সন্তান হয়ে যাবে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, সেটা কীভাবে হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তুমি দূর থেকে তোমার জামার আস্তিনটা খুলে ধরো। তখন মারিয়াম আলাইহিস সালাম জামার আস্তিনটা খুলে ধরলেন, আর জিবরাইল আলাইহিস সালাম দূরের থেকে আল্লাহর পক্ষ থেকে যে কালিমাটা নিয়ে এসেছিলেন তিনি বিসমিল্লাহ বলে ফু করে এটা ফু দিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম বুঝলেন কি একটা কি যেন এই দিক দিয়ে এসে তার পেটের ভিতরে ঢুকে গেছে। পেটের ভিতরে একটা পাল, মানে একটা উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে, একটা পাক হচ্ছে, পেটটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে, যেটি একজন মেয়ে মানুষ সন্তান পেটে আসার অন্তত 2-2.5 মাসের আগে টের পায় না। মারিয়াম আলাইহিস সালাম সাথে সাথেই টের পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কাছে পাঠালেন এবং বললেন, ইন্নাল্লাহ ইউবাশশিরুকি বিকালিমা, আল্লাহর পক্ষ থেকে একটা কথার সুসংবাদ তিনি আপনার কাছে তোমার কাছে পাঠিয়েছেন এবং আল্লাহর নাম দিয়ে দিয়েছেন, তোমার এই সন্তানের নাম হবে কি? মাসিহ ঈসা ইবনু মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। প্রতিটা মানুষের নিসবত করা হয় তার বাবার দিকে, ঈসা আলাইহিস সালামের নিসবত করা হয়েছে তার মায়ের দিকে, যেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা নেই। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, বলেন তো দেখি, বলতে পারেন কি না ঈসা আলাইহিস সালামের বাবাকে? এটা বলা সম্ভব নয়, কারণ তার বাবা নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন তিনি হবেন অধিক সম্মানী দুনিয়া এবং আখিরাতে, এবং তিনি যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে তাদের মধ্যে একজন। আর তিনি আরও যা করবেন পরের আয়াতে সেগুলি বলা হয়েছে, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, তিনি মানুষের সাথে কথা বলবেন দোলনায় থাকা অবস্থায়, ওয়া কাহলান, আর পরিণত বয়সে তো বলবেনই, ওয়া মিনাস সালিহিন, আর তিনি হবেন সালেহিনদের অন্তর্ভুক্ত। দর্শক শ্রোতা ভাই বোনেরা, যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইতিপূর্বে আমি বলেছি যে জিবরাইল আলাইহিস সালাম কীভাবে সে কালিমাটা ফুঁকে দিয়ে গিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যেই টের পেলেন যে তার পেটের ভিতরে আসলেই ফেরেশতা যেমন বলেছে, কারণ মারিয়াম আলাইহিস সালাম তো নবী পরিবারের লোক, ফেরেশতারা আসে এটা জানে। তিনি আশ্বস্ত হয়ে গেলেন যে হ্যাঁ, আমার পেটে বাচ্চা চলে আসছে। তখন তিনি আর মেহরাবে না ঢুকে তিনি এইবার পাগলামি শুরু করে দিলেন, আহা, আমার পেটে যে বাচ্চা চলে এসছে, এখন আমি কি করব? আমি যদি বলি যে আমি কোনো উল্টাপাল্টা কিছুই করিনি, জগতের মানুষকে বিশ্বাস করানো সম্ভব নয়। তখন তিনি পাগলামি শুরু করে দিলেন। তিনি বললেন, মাটি যদি দ্বিখণ্ডিত হয়ে যেত তার ভিতরে ঢুকে যেতাম, জগৎবাসী যদি ভুলে যেত মারিয়াম নামে কোনো মানুষ ছিল না, এমন যদি হতো তাইলে বরং বেশি ভালো হতো। আল্লাহ গায়েব থেকে তাকে ডাক দিয়ে বললেন, মারিয়াম পাগলামি করো না, তুমি বরং ওই যে বাগান সেখানে চলে যাও, সেখানে কোনো মানুষ নেই। সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় তার সন্তান খালাস করে দিলেন। তিনি টায়ার্ড হয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি ক্লান্ত, তুমি খেজুর খেয়ে শক্তি অর্জন করো। তিনি গাছের গোড়ায় আল্লাহর নির্দেশে তিনি টুকা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকা খেজুর ধরিয়ে তার সামনে ফেলে দিলেন। তিনি খেজুর খেলেন। এইবার আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সাওমা,
তুমি খেজুর খেয়ে শক্তি অর্জন করে শহরে ঢুকে যাও বাচ্চা কুলে নিয়ে, সাবধান, এক একজন এক এক কথা বলবে, তুমি জবাব দিয়ে কিন্তু কুলিয়ে উঠতে পারবে না। যদি কথা বলতে হয় তাহলে তুমি বলবে, এরকম অঙ্গুলে নির্দেশ করে দেখিয়ে দিবে যে ইন্নী নাজারতুলির রহমানি সোমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। কথা বলা দরকার, বাচ্চার সাথে কথা বলো। ফাশারাত ইলাই, লোকজন বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একদিনের বাচ্চা, এর সাথে আমরা কীভাবে কথা বলবো? আল্লাহ তার জবান খুলে দিলেন। তখন ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজা আলানি নবিয়া, তিনি আমাকে নবী বানিয়েছেন, ওয়াজা আলানি মুবারাক নাইনামা কুনতু, আমি যারা সন্তান নই, আমি পুত পবিত্র সন্তান, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার মায়ের খেদমত করার জন্য। এইভাবে দুলনা থেকে ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন দুলনায় 3 জন মানুষ কথা বলেছে, আরেকটা হাদিস আছে দুলনায় 4 জন মানুষ কথা বলেছে। তার মধ্যে একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন শাহিদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘটনার মধ্যে সেখানে পাবেন। আরেকজন হলো সাহাবী জুরাইজ, জুরাইজ এই ঘটনা বলার মতো সময় নেই। এইভাবে মাত্র 3 জন 4 জন মানুষ দুলনাই, অর্থাৎ 1-2 দিন বয়সে তারা কথা বলতে পেরেছে। ঈসা আলাইহিস সালাম তাদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাও এখানে বললেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা দেখব সামনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী মুজিজা দিয়েছিলেন, আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মাহাত্ম্য এবং কত মর্যাদা দিয়েছিলেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে জানব। আজকে আর আমাদের হাতে সময় না থাকার কারণে এখানেই ইতি টানতে হচ্ছে। যা আলোচনা করলাম, যা শুনলাম, সেখান থেকে কোরআনিক এলেমগুলো অর্জন করে আমাদের জ্ঞানের পাল্লা যেন আমরা বৃদ্ধি করতে পারি, আমাদের জ্ঞান যেন বাড়ে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, কোরআনের রঙে যেন রঙিন হই। সবার জন্য এরকম নেক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।